এসআইআর হয়রানির প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে রবিবার পুরাতন মালদায় পথে নামল যুব তৃণমূল। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল পুরাতন মালদার রাজপথে। পুরাতন মালদা শহর যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল মঙ্গলবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, কার্তিক ঘোষ, পুরাতন মালদা শহর যুব তৃণমূলের সভাপতি অর্জুন ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে বিশাল মিছিল মঙ্গলবাড়ির বিভিন্ন পথ ঘুরে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে পৌঁছায়। সেখানে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব এসআইআর হয়রানির বিরুদ্ধে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হন। আজকে বন্দ্যোপাধ্যায় মহাশয় কেন্দ্রে যে ক্ষমতাতে আছে বিজেপি সরকার এবং তার নির্বাচন কমিশন, তাদের যৌথ উদ্যোগে ভারতবর্ষ জুড়ে যে এসআইআর লাগু হয়েছে, তার সাথে সাথে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ এসআইআর চালু হয়েছে। এসআইআর এর নামে আমরা দেখছি যে বৈধ ভোটার যারা আছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিভিন্ন ডকুমেন্টস থাকা সত্ত্বেও 13টা ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমরা দেখছি যে তাদের নোটিশ দেওয়া হচ্ছে, হেয়ারিং এ ডাকা হচ্ছে এবং হেয়ারিং এ যে অনেক মানুষের মৃত্যু দেখতে পাচ্ছি আমরা। তাই আমাদের নেতৃত্ব নির্দেশ অনুসারে সাধারণ মানুষের পাশে এসআইআর সংকলনের বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে পুরাতন মালদা শহরে এক বিশাল মহামিছিল এবং আমরা প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছি। জয় বাংলা স্লোগান দিয়ে কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি সম্পূর্ণ করল মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার রাতে তার হাত ধরে পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। আর এই যোগদানের মাধ্যমে মোথাবাড়ি বিধানসভা এলাকায় 11টি গ্রাম পঞ্চায়েত গঠনের মিশন সম্পূর্ণ করার দাবি করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার রাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কার্যালয়ে। সেখানে মোথাবাড়ি বিধানসভার পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়দা বিবি, তসলিমা খাতুন, তাহেরা খাতুন এবং সাহেব আলী নামে 4 জন কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানের মাধ্যমে কার্যত পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। উল্লেখ্য, পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 14টি। এর মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল 10টি আসনে এবং তৃণমূলের দখলে ছিল 4টি আসন। স্বভাবতই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল কংগ্রেস। তবে শনিবার কংগ্রেসের 10 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 4 জন তৃণমূল শিবিরে যোগদানের ফলে কংগ্রেসের সদস্য সংখ্যা কমে হয় 6 জন এবং তৃণমূলের সদস্য সংখ্যা 4 থেকে বেড়ে হয় 8 জন। ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এখন পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমাদের কাছে খুব আনন্দের দিন, খুশির দিন। আমি মনে করি মিশন 2024-26 আজকে আমাদের পূর্ণ হলো। আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত 11টি অঞ্চল, সেই 11টি অঞ্চলের মধ্যে 10টি অঞ্চল তৃণমূল কংগ্রেস গঠন করলেও আমরা উত্তর পঞ্চানন্দপুর 1 একটি অঞ্চল আমরা গঠন করতে পারিনি। আজকে 4 জন মেম্বার, একজন হচ্ছে ময়দা বিবি, 2 নম্বর তসলিমা খাতুন, তাহেরা খাতুন, সাহেব আলী, এই 4 জন সদস্য আজকে দিদি মমতা ব্যানার্জির কাজে উন্নয়নের ধারায় তারা যোগদান করলেন এবং তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন এবং ওনারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে আমরা ইমিডিয়েট উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চল আমরা দখল করব, সেটা শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ মালদা শাখার 42তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিন এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের ডিএসএস সুইমিং পুল গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন ভারতীয় সৈনিক সংঘের মালদা শাখার সম্পাদক নীলমণি পাণ্ডে সহ আরও অনেকেই।
তারা সকলে মিলে শহীদ জওয়ানদের প্রথমে স্মরণ করেন। এরপর তাদের পরিবারবর্গকে নিয়ে বার্ষিক সাধারণ সভায় মিলিত হন। প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারবর্গের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এদিনের বার্ষিক সাধারণ সভায়। আমাদের এই সম্মেলনটা হলো 42তম হল টু এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং। দিস ISL meant for the people, by the people, of the people. This is like a democracy. It is only by ASN, exercise সমর্থন। আর আমরা তাদের ওয়েলফেয়ারের জন্যই এখানে অ্যারেঞ্জ করি। ওয়েলফেয়ার, কিছু বস্ত্রদান, কিছু শিক্ষাগত এদের জন্যে তাদেরকে পুরস্কার করা হবে। হয়ে শেষ পর্যন্ত আলোচনা হয়ে এবার ইলেকশনও আছে, তাই তারপর সমাপ্তি হবে।